আজকে আপনাদের দেখাবো বিফ শর্মা। এটা অন্যরকম বিফ শর্মা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব, 1 চামচ চিনি এবং 2 চামচ ইস্ট দিব, দিয়ে দিব 2 চামচ এবং এখানে একটি ডিম ব্যবহার করব, তার জন্য একটি ডিম দিয়ে দিব। শর্মার জন্য যে ডোটা তৈরি করছি সেটা খুবই সফট হবে যদি আপনি এখানে দইটা অবশ্যই ব্যবহার করেন। তা দিয়ে দেব 1.5 চামচ। এই ডোতে আমি কোনো প্রকার অয়েল ব্যবহার করব না, শুধু বাটার দিয়ে তৈরি করে নিব। 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি, হাতে দিয়ে চেক করছি যতটুকু আমি সহ্য করতে পারবো ততটুকু গরম রাখতে হবে। পানি দেওয়ার আগে আমি সবকিছু আগে একটু মাখিয়ে নিব। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, কিন্তু আমার এখানে হাফ কাপেরও কম পানি লাগবে। যদি পানির মাপটা বুঝতে না পারেন তাহলে 1/4 কাপ মেজারমেন্ট কাপে নিলেই হবে। যদি কোনো কারণে ডোটা একটু শক্ত হয় তাহলে আরেকটু পানি দিয়ে নেবেন, কিন্তু 1/4 কাপ এখানে পানি ব্যবহার করলেই খুবই সফট এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি একটু একটু করে পানি দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি। এখানে আর পানি ব্যবহার করব না, এখন সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, এতে করে অনেক সফট হবে। ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে আবার একটু মাখিয়ে নেব। যেহেতু এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না, তার জন্য আমি 1 চামচের মতো আবার বাটার দিয়ে একটু মেখে নিব। দেখে বুঝতে পারছেন যে আমার ডোটা কত পাতলা হয়েছে, কিন্তু এখানে পাতলা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে করে যে বানটা আমি তৈরি করব সেইটা খুবই নরম হবে। ডোটা আমার রেডি হয়েছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব এবং 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরো বেশি সময় ধরে রাখতে পারেন। এই ডোটা কিন্তু চুলার পাশে অথবা গরম জায়গায় রাখবেন, তাহলে অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে আমি কয়েক টুকরা খাসির মাংস নিয়েছি এবং পাতলা করে কেটে নিব। আপনারা যারা খাসির মাংস খেতে পছন্দ করেন না তারা এখানে গরুর মাংস অথবা মুরগির মাংসটাও নিতে পারেন। আমি এখানে খাসির যে রানের পিসটা থাকে সেই পিসগুলো নিয়েছি, ছোট ছোট করে কেটে একটু থেতলে নিয়েছি যাতে করে আর একটু পাতলা হয়। আপনারা যদি এখানে মুরগির মাংস ব্যবহার করেন তাহলে বুকের যে হাড় ছাড়া মাংসর পিসটা থাকবে সেটাই আস্তটা নিয়ে নেবেন এবং পাতলা করে কেটে একটু থেতলিয়ে নেবেন। সবগুলো মাংসকেই পাতলা করে কেটে আমি একটু থেতলিয়ে নিয়েছি যাতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো কিন্তু আমি বেশি একটা ছোট করে নিই, মিডিয়াম সাইজেই রেখেছি। আর মাংসগুলো থেতলিয়ে নেওয়া শেষ, আমি এখন একটা প্লেটে তুলে নিব। মাংসগুলো প্লেটে নেওয়ার পর এক্সট্রা যে পানি থাকবে সেটা আমি একটা টিস্যুর মাধ্যমে একটু মুছে নিচ্ছি। মাংসগুলোকে একেবারে শুকিয়ে নিতে হবে যেন কোনো এক্সট্রা পানি না থাকে। মাংসটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ গুঁড়া মরিচের গুঁড়া, আপনারা ঝাল অনুযায়ী দিবেন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, কাবাবের মশলা 2 চামচ দিয়ে দিব, 3 চামচ বেসন দিয়ে দিব। যদি আপনাদের কাছে বেসন না থাকে তাহলে আপনারা এখানে 3 চামচ ময়দা ব্যবহার করবেন। আর দিয়ে দিব 3 চামচ টক দই। এখানে কিন্তু টক দইটা অবশ্যই ব্যবহার করবেন যাতে করে ভাজার সময় অনেক জুসি এবং নরম হয়। টক দইটা দিলে আরেকটা সুবিধা, মাংসগুলো অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আমি সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। প্রত্যেকটা মাংসের গায়ে যেন ভালোভাবে মশলাগুলো লেগে থাকে তার জন্য সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। আমি মাংসগুলোকে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আদা রসুন ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে নিয়েছিলাম। এটা আর ভিডিওতে উঠানো হয়নি। মাংসগুলো ম্যারিনেট করা শেষ, 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে একটু বেশি সময় ধরে রেখে দিবেন। যত সময় ধরে মাংসগুলো রেখে দিবেন অনেক নরম হবে। 2 ঘন্টা পর ডোটা আমি ঢাকনা খুলে দিলাম, দেখেন কত ফুলে উঠেছে এবং নরম তুলতুলা হয়েছে। ডোটাকে কয়েক মিনিট আমি একটু ছেনে নিব। আমি একটু ডোটাকে আপনাদের কাছে থেকে দেখাই, অনেক নরম হয়েছে। এইভাবে যদি আপনারা ডোটা থেকে বান অথবা কোনো কিছু তৈরি করেন খেতে অনেক নরম তুলতুলার মতো হবে। আমি এই ডোটা থেকে 3টা ভাগ করে নিচ্ছি। আমি এখানে 3টা শর্মা তৈরি করব, তাই 3 ভাগ করে নিলাম। এখন আমি ডোটা থেকে রুটি বানাবো।
রুটি বানানোর জন্য হালকা একটু ময়দা ছিটিয়ে দিব এবং মিডিয়াম আকারে বলে নিব। রুটি বলার সময় খেয়াল রাখতে হবে যেন একেবারে পাতলা না হয়ে যায়, অবশ্যই যেন মোটা থাকে। পাতলা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমরা বানে যতটুকু মোটা রাখার চেষ্টা করি সেম ততটুকুই রাখতে হবে। আমি বেশ মোটা করেই বেলে নিয়েছি, এখন প্লেটে তুলে নিচ্ছি। সেম ভাবে বাকি রুটিগুলো আমি বলে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর একটু মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন রুটিগুলো পাতলা না হয়ে যায়। রুটিগুলোকে অবশ্যই মোটা করে বলে নিতে হবে। সবগুলো রুটি আমার বলা শেষ। রুটিগুলোকে বলা হলে আমি একটা সাইডে রেখে দিব এবং একটা প্লেটের মতো পিরিচ আকারে নিয়ে নিব। সেখানে আমি একটা ডিম ফেটে নিব। ডিম ফেটানো হলে আমি সামান্য একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিব। এই ডিমের ফেটানো এবং ব্রেড ক্রাম্বটা পাশাপাশি রাখতে হবে। এখন আমি যে রুটিগুলো বলেছিলাম সেই রুটির থেকে নিয়ে নিব আমি একটা রুটি নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি যে আমি কিভাবে ব্রেড ক্রাম্বটা ব্যবহার করব। রুটিটাকে আমি মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিব। রুটিটাকে এভাবে ভাঁজ করার পর কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র এক পাশে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব এবং আরেক পাশে ফাঁকা রাখবো। তার জন্য প্রথমে আমি এক পাশে ডিমটাকে চুবিয়ে নিয়েছি রুটিতে, তারপর আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বে দেওয়া হলেই সাথে সাথে লেগে যাবে। আমি একটু পিছনে দেখাচ্ছি, ঠিক এমনটাই হবে। এখন আমি তুলে ফেলবো সাথে সাথে, তুলে একটা প্লেটে রেখে দিব। এখন বাকি রুটিগুলোকে আমি সেম ভাবে করে নিব। তার জন্য আমি আবার আপনাদের একটু দেখাচ্ছি। প্রথমে একটা রুটিকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নিব। আবার নেওয়ার পর এক পাশে ডিমে চুবিয়ে দিব এবং সাথে সাথে ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বে দেওয়ার পর আমি রুটিটাকে উঠিয়ে নিব এবং প্লেটে রেখে দিব। বাকি রুটিটাকেও আমি সেম ভাবে করে নিয়েছি। দেখতে ঠিক এমনটা হবে। এখন 2 ঘন্টা পর আমি মাংসগুলোকেও ভেজে নিব। তার জন্য গরম তেলে ছেড়ে দিব। মাংসগুলোকে অবশ্যই ডুবা তেলে ভেজে নিতে হবে। ডুবা তেলে আমি সবগুলো মাংসে একসাথেই ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কম হিটে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না। যদি বেশি বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। আমি বেশ খানিক রেখে মাংসগুলোকে উল্টিয়ে দিব। আপনারা যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আবার সামান্য কিছুক্ষণ রেখে তারপর উল্টিয়ে দিব। এইভাবে একেবারে ভাজা হওয়া পর্যন্ত আমি রেখে তারপর উঠিয়ে নিব। এই মাংসগুলো কিন্তু বেশি কড়া করা যাবে না, বেশি কড়া করে ভাজলে মোটেও ভালো লাগবে না। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি। এতে করে ভিতরটা অনেক জুসি হয় এবং খেতেও অনেক মজা হয়। মাংসগুলোকে আমি তুলে একটা টিস্যু পেপারে রেখে দিচ্ছি। রাখার পর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন আমি রুটিগুলোকে ভেজে নিব। আমি যেভাবে ভাঁজ করে রেখেছিলাম রুটিগুলোকে ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে। আমি প্রথমে 2টা রুটি ভেজে নিয়েছি, তারপর একটা ভেজে নিব। চুলার আঁচটা কম রেখেই ভাজতে হবে। কিছুক্ষণ রাখার পর রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আবার রেখে দিব। রুটিগুলো ভাজতে বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিটের মতোই হয়ে যাবে। পিছনটা একটু উল্টিয়ে দেখাচ্ছি, দেখেন এইরকমটা হবে। একটু লাল লাল হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। রুটিগুলো হয়ে গিয়েছে, এখন আমি রুটিগুলো উঠিয়ে নিচ্ছি। রুটিগুলো উঠানোর পর আমি কিছু শসা কুচি করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিব এবং এখানে শর্মার যে সসটা সেটা বানিয়ে নিয়েছি। এটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সসটা কিভাবে বানিয়েছি লিঙ্কটা দিয়ে দিব। আমার শর্মার রুটিটা রেডি এবং মাংসটাও হয়ে গিয়েছে। এখন আমি ভিতরে মাংসগুলো ঢুকাবো। তার জন্য প্রথমে একটি রুটি নিয়ে নিলাম এবং মাঝখান থেকে কেটে নিব। মাঝখানে কেটে দেওয়ার পর দেখেন ভিতরটাও সুন্দরভাবে হয়েছে। প্রথমে আমি সসটা দিয়ে দিব। সসটাকে আমি চারপাশে লাগিয়ে নিব। সস লাগানোর পর আমি যে শসাগুলো কুচি করে রেখেছিলাম সেই শসাগুলো এখন দিয়ে দিব। শসাগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। শসা দেওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে আমি এক সাইডেই দিয়ে দিব। এখানে আমি মাংসগুলো দেওয়ার পর মাঝখান থেকে ভাঁজ করে দিব।
কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার শর্মা। দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে এবং দেখতে কত লোভনীয় হয়েছে। এখন আমি প্লেটে তুলে নিব এবং বাকি রুটিগুলো আমি মাঝখান থেকে কেটে নিব। কেটে নেওয়া হলে আমি ভিতরে আবার সস দিয়ে দিব। সস দেওয়া হলে শসা কুচি এবং মাংসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মাংসের উপরে আবার একটু সস দিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার বিফ শর্মা। কত লোভনীয় হয়েছে, এটা খেতে অনেক মজা হয়ে থাকে। আপনারা অবশ্যই ঘরে বসে ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক